চট্টগ্রামের সলিমপুরে অবৈধ তেল মজুদ উদ্ধারে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। 1 লিটার 2 লিটার না প্রায় 25,000 লিটার ডিজেল তেল জব্দ করে রেখেছে মজুতদাররা। সেটি কিন্তু এই রহস্যজনকভাবে একটি জায়গায় তারা এগুলো জব্দ করে রেখেছে। পরবর্তী সেটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যে জেলা প্রশাসন যে রয়েছে তারা কিন্তু এসে এটি জব্দ করে বলা যায় এটি চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা রয়েছে। সে ফৌজদারহাটে সলিমপুর এলাকায় একটি সিরিয়ার ভেতরে, সিরিয়া আবাসিকের ভেতরে এই 3টি টাঙ্কিত করে যেগুলো আমরা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, যেটি ট্যাঙ্কে করে কিন্তু প্রায় 25,000 লিটার ডিজেল জব্দ করে রেখেছে এবং সেটি এখন থেকে ঠিক আধা ঘন্টা এসে কিন্তু সেটি উদ্ঘাটন করে এখানকার যে জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা সীতাকুণ্ডের। এবং এর পরবর্তীতে এখানে যারা মালিকরা রয়েছে তারা পালিয়ে গেছে। অবশ্যই যারা কেন ওইটা জব্দ করা হয়েছে, কারা এটার সাথে জড়িত, কারা এগুলো করছে, এইগুলোর খতিয়ে দেখবে। এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া কিন্তু এই স্থানে এসে পরিদর্শন করেছে এবং তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অতীতে কিন্তু প্রায় 58টি মামলা করা হয়েছে, তেল চুরির মামলা, এবং 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং এই যে গত সপ্তাহে তারা বলছে 6,000 লিটার আরেকটি চালান তারা জব্দ করেছে। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করবো। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এখানে। আইসিল্যান্ড জেলা প্রশাসনের অর্থাৎ সীতাকুণ্ডে আইসিল্যান্ড রয়েছে এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া রয়েছে। আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমাদের প্রয়োজন সেই পরিমাণের তেলের সাপ্লাই আছে, আমাদের বাইরে থেকে তেল আসছে, তেল খালাস হচ্ছে, মানুষ তেল নিচ্ছে। যে পরিমাণের ডিজেলের প্রতি বছর যে সময় ডিমান্ড, এখন মানুষ আতঙ্কিত হয়ে সেই তেল নিয়ে রিজার্ভ করে রাখবে, এটা তো অনাকাঙ্ক্ষিত। এই কারণেই তো আজকে মোটরসাইকেলে যারা, বিশেষ করে মোটরসাইকেল অকটেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কি ব্যবস্থা আসলে নিচ্ছেন। আমরা প্রথমত তাদেরকে সতর্ক করে বলতে চাই যে তারা আসলে আপনারা আতঙ্কিত হয়েন না। আমরা প্রথম কথা হচ্ছে যারা মোটর বাইকার আছে তাদেরকে আমরা বলছি যে আমরা আতঙ্কিত হয়েন না। এবং আমরা কিন্তু বারে বারে বলছি যে আমাদের কাছে তেল মজুদ আছে এবং আমরা তেল দিচ্ছি। তেলের ক্ষেত্রে আপনারা যে জমা করে রাখছেন, এই ক্ষেত্রে যদি কেউ করে রাখে আমরা কিন্তু তাদেরকে মনিটর করছি এবং তাদেরকে আমরা ডিটেক্ট করবো এবং ব্যবস্থা গ্রহণ করব। আমরা দেখলাম যে জেলা প্রশাসক তিনি বললেন যে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছেন এবং তারা বলছে 58টি মামলা হয়েছে, 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং 4 থেকে 5টি চালান তারা ধরত। এই ছিল আমার কাছে 25,000 লিটার যে ডিজেল জব্দ করা হয়েছে অবৈধভাবে, সেটির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের সলিমপুরে।